রাজনীতির ময়দানে এবার পারিবারিক বিবাদ, মামার বিরুদ্ধে অভিযোগ তুলে সরব খোদ ভাগ্নে। সাংবাদিক সম্মেলন করে মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ও মালদহ দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খানের সমালোচনায় সরব তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসম নূর। চুপ থাকলেন না ঈশা খানও। অভিযোগ পাল্টে অভিযোগে সরগরম মালদার ভোটের ময়দান। মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থীকে তোপ তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূরের। মালদায় যা উন্নয়ন হয়েছে তা গনি খান চৌধুরী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। উন্নয়ন চাইলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। মালদা দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানকে বিপুল ভোটে জয়ী করার আর্জি জানান তিনি। এদিন আবু হাসেম খান চৌধুরীকেও নিশানা মৌসমের। পাল্টা তৃণমূলের সার্টিফিকেটে আমল দিতে নারাজ মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। কংগ্রেসের যিনি প্রার্থী আছেন দক্ষিণ মালদা, বিশেষ করে আমি বলবো ঈশা খান চৌধুরী, উনিও বরকত সাহেবেরই কথা বলছেন, কিন্তু আজকে ওনার বিধানসভায় কি পারফরমেন্স ছিল ওটা দেখারও বিষয় আছে। উনি এলাকায় সময় দেননি, বিধানসভায় উনি কোনো আওয়াজ তোলেননি। ঠিক একইভাবে যিনি কংগ্রেসের সাংসদ জিতেছিলেন ওনারও কি পারফরমেন্স ছিল, পার্লামেন্টে হোক বা এলাকায় হোক, সেটাও আপনারা খুব ভালো করে জানেন। বিশ্বাস করি যে আমাদের যিনি দক্ষিণ মালদার প্রার্থী হয়েছেন শাহনওয়াজ আলী রায়হান, উনি একজন ইয়াং এডুকেটেড ছেলে। উনি সবকিছু ছেড়ে ফিরে এসেছেন মালদায় কাজ করার জন্য, প্রতিনিধিত্ব করার জন্য। 2 মাস থেকে চলছে, যখন থেকে ইলেকশন স্টার্ট হয়েছে এগুলো কথা পুরাতন হয়ে গেছে, পচা হয়ে গেছে, একই কথা রিপিট করছে। কোনো সময় প্রার্থী বলছে, কোনো সময় টিএমসি মুখ্যমন্ত্রী বলছে, মন্ত্রীরা বলছে, ওদের আর কিছু বলার নেই মনে হয়, একই রেকর্ডিংয়ের মতন চলছে। আজকে হয়তো মৌসম নূর হয়তো একই কথা বলেছে যে আমার কোনো টিএমসি নেতার সার্টিফিকেট দরকার নেই, আমি কত কাজ করেছে, সার্টিফিকেট দিবে আমার পাবলিক, আমাকে এই প্রমাণ দিতে হবে না, মানুষ প্রমাণ দেবে। ভোটের আগে উন্নয়নের খতিয়ান তুলে ধরে তৃণমূলের এই আক্রমণ মালদহের ভোটবাক্সে কি আদৌ কোনো প্রভাব ফেলবে? 4 জুনের পর মিলবে সেই উত্তর। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। গাঙ্গুলির মনোনয়ন ছিল এবং সেই মনোনয়নের দিনই তমলুকে তৃণমূল বিজেপি হাতাহাতি। তমলুকের হাসপাতাল মোড়ে তুমুল উত্তেজনা। হাসপাতাল মোড় দিয়ে অভিজিৎ শুভেন্দুর মিছিল পৌঁছানোর আগে ব্যাপক ধুন্ধুমার এবং ধস্তাধস্তি দু দলের কর্মী সমর্থকদের মধ্যে। তমলুকের তৃণমূল বিজেপি হাতাহাতি। অভিজিৎ গাঙ্গুলির মনোনয়নের আগে তমলুকের হাসপাতাল মোড়ে তুমুল উত্তেজনা। দাঁড়িয়ে রয়েছে তমলুক হাসপাতাল মোড়ে এবং এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের অবস্থান চলছিল এবং সেই শিক্ষকদের অবস্থানের পরেই যেখানে শুভেন্দু অধিকারীর একটি সভা ছিল এবং র্যালি ছিল, সেই র্যালিতে যখন যাওয়ার সময় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক যখন যাচ্ছিল, এই শেষ দিকে কিন্তু পাল্টা শিশির বাবু ছেলের নামে অর্থাৎ শুভেন্দু বাবুর নামে একাধিক বক্তব্য তারা দেয়। তারপরে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো তেড়ে আসে এবং দুপক্ষের মধ্যে ব্যাপক বচসা সৃষ্টি হয় এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে সামাল দিচ্ছে এবং সব মিলিয়ে বলা যেতে পারে এখন ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তমলুক হাসপাতাল মোড়ে। তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির মনোনয়নপত্র জমা দেওয়ার আগে রাজবাড়ী ময়দান থেকে বর্ণাঢ্য পদযাত্রা করে বিজেপি। এদিকে তমলুক হাসপাতাল মোড় এলাকায় গত কয়েকদিন ধরে অবস্থান বিক্ষোভে সামিল তৃণমূলের শিক্ষক সংগঠন। বিজেপির পদযাত্রা হাসপাতাল মোড়ে পৌঁছতেই তৃণমূলের শিক্ষক সংগঠনের তরফে শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গাঙ্গুলির নামে কুরুচিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ। এবং সেই জায়গা থেকে এই মুখ্যমন্ত্রী থেকে বিজেপি নমিনেশন কর্মসূচি ছিল, আমরা রাজনগর থেকে র্যালি করে হাসপাতাল মোড় অবধি এসেছিলাম। এনারা আমাদের যা মিছিল রুখেছে, সাথে সাথে আমাদের নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অপপ্রচার গালাগালি দিয়েছে। এদের লজ্জা থাকা দরকার। কান্নাকাটি করছে, আমাদের এরই প্রতিবাদ করেন বিজেপির কর্মী সমর্থকেরা। তৃণমূলের সঙ্গে বচসা হাতাহাতি শুরু হয়। আমরা লড়াই করছি
শিক্ষকের গায়ে হাত দিয়েছে। একদিকে যখন ধুন্ধুমার পরিস্থিতি, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি ছিলেন মিছিলের অন্য প্রান্তে। তৃণমূলের লোক ও মহিদুলদের পাঠিয়েছে ভাড়া করে, ভাইপো টাকা দিয়ে পাঠিয়েছে, চোর ভাইপো পাঠিয়েছে, এখানে কিছু করতে পারবে না। যত করবে ওর পিসি, ওর ভাইপোর পিসিকে হারিয়েছি আমরা, আবার হারাবো। ওরা হচ্ছে তৃণমূলের সাজানো লোকজন, ওরা এসব বলবে। আর ওদের কুণাল ঘোষই তো বলে গেছে যে 2021 থেকে এই চুরি চলছে। আমি তো ধরেছিলাম হাইকোর্টে বসে 2022-এ, তার 1 বছর আগে থেকে চলছে এবং নির্বাচনের আগে থেকে চলছে, তাই না? তো এটা সবই ওই ওদের যে মুখ্যমন্ত্রী নাকি একটা বলে, সে জানতো সবই, সে ওই চুরির মধ্যে আছে। আশা করছি শিগগিরই ধরা পড়ে যাবে। ঘটনাস্থলে নামে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি ঘটে তমলুক হাসপাতাল মোড়ে। প্রসূন ব্যানার্জি, বিষ্ণুব্রত পঞ্জার রিপোর্ট, রিপাবলিক বাংলা। জেলায় জেলায় চলছে মনোনয়ন জমা দেওয়ার পর্ব। জাঁকজমকপূর্ণভাবে র্যালি করে এদিন মনোনয়ন জমা দেন প্রার্থীরা। বন্ধ নেই প্রচারও। গরমকে উপেক্ষা করে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। জেলায় জেলায় চলছে প্রার্থীদের প্রচার, সঙ্গে পাল্লা দিয়ে চলছে মনোনয়ন জমা। শনিবার মনোনয়নপত্র জমা দেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। বিরাট মিছিল করে জেলা শাসকের দপ্তরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলীয় কর্মী সমর্থকেরা। আজ মনোনয়ন জমা দেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। বর্ণাঢ্য মিছিল করে এদিন মনোনয়ন জমা দেন জ্যোতির্ময়। সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাহুল সিনহা। মনোনয়ন জমা দিতে ঢোকার সময় জেলা শাসকের দপ্তরে বাধার মুখে পড়েন বিজেপি নেতারা। কথা কাটাকাটি হয় সরকারি আধিকারিক এবং বিজেপি নেতাদের। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। সময় আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমরা 5 জন যাব, কিন্তু আমাদের বিধায়কদেরকে আলাদা করে বসার ব্যবস্থা করা হোক। সম্মানীয় বিধায়করা রাস্তায় ঘুরে বেড়াবে 45 ডিগ্রি 46 ডিগ্রি রোদের মধ্যে, এটা তো ঠিক নয়। আর যত নিয়ম বিজেপির ক্ষেত্রে, যেদিন তৃণমূল ঢোকার সেদিন হুড়ুর করে সব ঢুকে গেল কুকুর বিড়ালের মতো, আর আজকে পুলিশ আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। ধমকের এই প্রচারও তীব্র দাবদাহ উপেক্ষা করে সকাল থেকে প্রচারের ময়দানে দেখা গেল উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীকে। এদিন উলুবেড়িয়ার হাটে জনসংযোগ সারেন তিনি। গরম থেকে বাঁচতে বাজারের ক্রেতা বিক্রেতাদের মধ্যে ওআরএস এবং জল বিলি করেন তিনি। আমতা বলুন, উদয়নারায়ণপুর বলুন, দক্ষিণ বলুন, উত্তর বলুন, সর্বত্র মানুষের প্রচণ্ড জলের কষ্ট, পানীয় জলের কষ্ট। সেই জন্যে আজকে এই প্রখর রৌদ্রের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে আমি আজকে এই জন্য কর্মসূচি রেখেছি। পুড়ছে ঝাড়গ্রাম। 42 ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়ে প্রচার করলেন বিজেপি প্রার্থী প্রণোদ টুডু। প্রচারের পাশাপাশি এদিন জামবনি ব্লকের কেন্দুয়াতে জল ছত্রে জল দান এবং চড়ক পূজায় অংশগ্রহণ করেন তিনি। রিপাবলিক বাংলা।